নাহমাদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় ভাইরা, কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের জীবনে বাস্তব জীবন গড়তে হলে কোরআন সুন্নাহর বিপরীতে কিচ্ছু নেই। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। হযরত সাইয়েদনা লূত আলাইহিস সালাম তার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইল কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় অনেক নবীর ব্যাপারে বলেছেন। যেমন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, প্রত্যেকটা নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন। তবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। অনেক যুবক এখন দেখা যায় ক্যারাম বোর্ড খেলা নিয়ে ব্যস্ত থাকে। অনেক যুবক দেখা যায় তাসের আড্ডায় ব্যস্ত থাকে। অনেক যুবক দেখা যায় যে বিভিন্ন রকমের জোয়া, বিভিন্ন রকমের এই যে নারী, বিভিন্ন রকমের আপনার ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যত মেয়ে, সমস্ত মেয়ের চক্রান্ত হলো ধোঁকা। এই মেয়ে নামক ধোঁকার পিছনে আমরা না পড়ে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শেষ রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মহান রবের সাথে যদি আমরা ভালোবাসা জুড়ে দিতে পারি, প্রেম জুড়ে দিতে পারি, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সমস্ত কথা জানাতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে অনেক দয়া। একটা গরু তার বাছুরটাকে কত ভালোবাসে, একটা মুরগি তার বাচ্চাটাকে কত ভালোবাসে, একটা গাধা তার বাচ্চাটাকে কত ভালোবাসে, একটা স্ত্রী মনে করেন স্বামীর জন্য জীবন পর্যন্ত দিতে বাধ্য হয়। আল্লাহ পাক বলতেছেন যে 100 ভাগের ভিতরে 1টা ভাগ ভালোবাসা গোটা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে, 99 টুকরা ভালোবাসা আল্লাহ। তাহলে আমাদের টাকা লাগবে, আমাদের রিস্ক লাগবে, আমাদের পোশাক লাগবে, আমাদের অনেক ধন সম্পদ লাগবে, দুনিয়ায় বেঁচে থাকতে গেলে আমাদের অনেক কিছুর প্রয়োজন। এই প্রয়োজনগুলো মেটানোর দায়িত্ব আল্লাহর। আর এই প্রয়োজন যখন আমি মেটাতে চাবো তখনই রবের সিজদা দিতে হবে, রবকে আমার অনুসরণ করতে হবে। রব কে তাকে আমার চিনতে হবে। আল্লাহ পাক তাই কোরআনে বলেছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতি, এই 2টা জাতিকে আমি ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামির জন্য দাওয়াত দিয়েছি, সৃষ্টি করেছি। আর গোটা দুনিয়ার সমস্ত নবীরাই এই গোলামির দাওয়াত দিয়েছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই এই আলোচনাটা, এই কথাগুলো সে রেকর্ড করেছে, আমাকে মানুষের সামনে একটু প্রেজেন্ট করবে, উপস্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইয়ের মনের নেক আশা কবুল করুক এবং কোরআন সুন্নাহ থেকে আমরা সব সময় চেষ্টা করব কোরআন সুন্নাহ থেকে যেন আমরা জীবনযাপন করতে পারি। আর লাস্ট একটা কথা বলবো আমি, রাসূলুল্লাহর শেষ ওয়াদা, শেষ কথা। হুজুরের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করেছিলেন, হুজুর পৃথিবীতে সব থেকে ভালো কাজ কোনটি? আল্লাহর নবী মৃত্যুর শেষ মুহূর্তে লক্ষ সাহাবীদের সামনে বলেছিলেন যে আসসালাতু আলা ওয়াক্তিহা। যখন আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় করা, নামাজ আদায় করা, এটা হলো ভালো কাজ। রাসূলের কাছে সাহাবী প্রশ্ন করেছেন, হুজুর এরপরে ভালো কাজ কোনটি? হুজুর বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, মা বাপের খেদমত করা, এটা সব থেকে দুনিয়ায় ভালো কাজ। অথচ আজকে গোটা দুনিয়ায়, আমাদের বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় দেখা যায় যে মা বাবা সন্তানের কাছে অবহেলিত। একজন সন্তান হিসাবে পিতামাতার উপরে 4টা দায়িত্ব। 1 নাম্বার দায়িত্ব হলো পিতামাতার জন্য দোয়া করতে হবে। 2 নাম্বার, পিতামাতা মারা যাওয়ার পর ইস্তিগফার করতে হবে, তাদের জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। 3 নাম্বারে ওই পিতামাতার জন্য, 3 নাম্বারে তাদের যে বন্ধু বান্ধবী আছে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। 4 নাম্বারে তাদের কোনো মনের আশা আকাঙ্ক্ষা থাকলে ওই আশা আকাঙ্ক্ষা সন্তান হিসাবে পিতামাতার পক্ষ থেকে পূরণ করতে হবে। এই 4টা কাজ যে সন্তান করবে, আল্লাহর দয়া, আল্লাহর রহমত ওই সন্তানের মাথার উপরে কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো শেষ কথা। লেট মি ফিনিশ, আমি শেষ করব। এটা হলো আমি যে কথাগুলো বললাম কোরআন এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করেছি। আমি মানুষ, আমার ভিতরে ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে সব সময় অজুর হালতে থাকবেন, পবিত্র থাকবেন। আল্লাহ পাক পবিত্র, আর পবিত্রতাকে আল্লাহ তাআলা ভালোবাসে। আপনি যখনই উজু করবেন, 2 হাত, চিকিৎসা বিজ্ঞান বলেছে যে 2 হাত ধোয়া এবং পা ধোয়া, মুখ মাসেহে করা, মাথা মাসেহে করা, এই যে সুন্দর করে উত্তম রূপে উজু করা, পৃথিবীর সব থেকে ভালো কাজ এটি। আমরা মুখের ভিতরে বিভিন্ন রকমের ক্রিম ইউজ করে থাকি,
যেমন বোটানিক অ্যারোমা, ফেয়ার অ্যান্ড লাভলি, বিভিন্ন রকমের স্মার্ট ক্রিমগুলো বের হয়েছে এখন। তো এই ক্রিম ব্যবহার করি সৌন্দর্য হওয়ার জন্য। আর রাসূলুল্লাহ বলছেন সব থেকে উত্তম মেকআপ হলো অজুর পানি। এজন্য পাঁচ বেলা যদি আপনি 5 ওয়াক্ত নামাজের আগে অজু করেন, আর হুজুর যখন ইন্তেকাল করবেন সর্বশেষ সুন্নাত ছিল মেসওয়াক। আজকে অধিকাংশ মানুষের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। মানুষ নামাজে দাঁড়িয়েছেন, আপনি নামাজের কাতারে দাঁড়িয়ে গেলেন, একটা মানুষ যদি আপনার মুখের দুর্গন্ধ অনুভব করে আপনার কাছ থেকে সরে যায়, তাহলে আপনি জাহান্নামে যাওয়ার জন্য আপনিই যথেষ্ট। কাজেই সবসময় পরিচ্ছন্ন থাকবেন, মুখ পরিষ্কার রাখবেন, মেসওয়াক করবেন। হুজুরের লজিক সুন্নত ছিল 3টি লজিক সুন্নত। হুজুরের পাঞ্জাবির পকেটে থাকতো মেসওয়াক, থাকতো আতর, থাকতো চিরুনি। এই 3টা সুন্নত, মেসওয়াক, চিরুনি, আতর, হুজুরের সব থেকে প্রিয় সুন্নত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন সুন্নাহ থেকে আমল করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।